গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে সকাল সকাল উঠে গেছি, এখন সকাল 7টা বাজে। আর আরও আগে উঠেছিলাম আমি, অ্যাকচুয়ালি ভাড়া পাইনি, উঠে এডিটিং করছিলাম বসে বসে। আর সকালবেলায় উঠে যাওয়ার পরে কি বলবো তোমাদেরকে, কাজ করার জন্য চেষ্টা করছিলাম। তো আজকে সকাল সকাল উঠে গেছি আর উবেরের পদ মারা শুরু করে দিয়েছি। ঠিকই শুনছো, উবেরকে মারা শুরু করে দিয়েছি। ফার্স্ট ট্রিপ পেয়েছি, নিয়ে যাবো এর আশেপাশে, আলিপুরের আশেপাশে, ঠিক হচ্ছে নিউ আলিপুরের আশেপাশে নিয়ে যাবো। 220 টাকা ভাড়া বলছিল, নিয়ে যাই। 6 কিলোমিটার আছে। তো গাড়ি ছিল, সে গাড়িটা স্টার্ট দিই, নেক্সট টুরে কথা বলছি। আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি। ভাড়ার ডিটেলসটা একটু পরে বলছি, কারণ খেতে খেতে গাড়ি চালাচ্ছি। খেতে খেতে গাড়ি চালাচ্ছি বলতে গেলে, এখানে দেখো টিফিন বক্স খোলা, আর এই হচ্ছে রুটি। এই রুটির মধ্যে জ্যাম লাগানো আছে। একটা করে বাইট দিচ্ছি আর কাজে যাচ্ছি। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম হোপ হসপিটাল থেকে। 8 কিলোমিটার রাস্তা ছিল, 240 টাকা ভাড়া হওয়ার কথা। উবেরে নাকি 220 টাকা দেখেছি দাদাটাকে। ভাবলাম ঠিক আছে, চলো 220 টাকায় নেবো, নিয়ে তো যাই। নিয়ে চলে গেলাম 220 টাকায়। ওই জন্য ফার্স্ট ট্রিপটা একটু ভালো হয়ে গেল। তবে তাদের খেয়ে নি, পরে কথা হবে। আমি এক্ষুনি যেদিকে দাঁড়িয়েছিলাম সেদিক থেকেই ভাড়া ঢুকলো। যেদিকে গাড়ি নিয়ে গেলাম ভাবছি যে উল্টো দিকে যাচ্ছি কেন, কারণ আমার ওদিকে যাওয়া পছন্দ না। সত্যি কথা বলছি, আমার ওদিকে যাওয়া পছন্দ না। তো অনেকটা টাইম আমার মনে হচ্ছিল যে ওইদিকে যাচ্ছি, ওইদিকে পার্কিংও পাচ্ছি না, বরঞ্চ আরও আমি এলগিনের দিকে এগিয়ে যাচ্ছি, মিন্টো পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। তাই জন্য আমি ভাবলাম না, ওইদিকে যাবো না। তো ফার্স্ট ট্রিপটার ব্যাপারে বলে দিই। ফার্স্ট ট্রিপ আমি পেয়েছিলাম হচ্ছে উবেরের পদ মেরে দিচ্ছি সকাল সকাল। ঠিক আছে, 220 টাকা ভাড়া, নাকি 8 কিলোমিটার রাস্তা। কোম্পানি আমাকে কেটে কুটে ওই 120 টাকা দিতে, আর 100 টাকা নিজে নিয়ে দাও। ঠিক আছে, তার বুঝতে পারছো, 8 কিলোমিটারে ওই 120 টাকা দেখাচ্ছিল আমাকে। তাহলে কত টাকা কিলোমিটার ভাই? 11-12 টাকা কিলোমিটার মেরে দিচ্ছি কোদ, মেরে নিয়ে ঢুকিয়ে নিচ্ছি পুরোটা আমার কাছেই। 220 টাকা পেয়ে গেছি। সেকেন্ড ট্রিপ নিয়ে এলাম হচ্ছে ঠিক এর কাছে, লেডিস কি বলে এটা, যদুবাবু বাজারের কাছাকাছি এসেছি। ঠিক আছে, তোমার গাজা পার্কের কাছাকাছি এসেছিলাম। ওনার কাছ থেকে ভাড়া পেয়েছি 5 কিলোমিটার 250 টাকা। আর এখন একটা ভাড়া পেয়েছি 170 টাকার ভাড়া। সেটা হচ্ছে ডিটেলসটা একটু পরে বলছি, কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশনে দাঁড়িয়েছিলাম, খুব একটা দূর থেকে ভাড়াটা ঢোকেনি আর কি। প্যাসেঞ্জারকে ফোন করতে হবে, এই যে হচ্ছে গন্ডগোলের লোকেশন। আমি এবারে আগের ট্রিপটার ব্যাপারে বলে দিই। আগের ট্রিপটা হচ্ছে এক ভদ্র মহিলাকে নিয়ে গেলাম, সকাল সকাল ড্রিঙ্ক করেছিল। ভাই গাড়িতে বসেছি, এত গন্ধ বেরোচ্ছে না, আমার বমি পেয়ে যাচ্ছিল। আমার না জাস্ট বমি হবে এরকম অবস্থা হয়ে গেছিল। আমি তারপরে বললাম যে কাঁচটা খুলে গাড়ি চালাই। তারপরে আমি কাঁচটা খুলে গাড়ি চালালাম। তারপরে বাইরের হাওয়া বাতাস ভেতরে ঢুকতে স্মেলটা একটু কম হয়েছিল। এইভাবে ট্রিপটা কমপ্লিট করি এবং ট্রিপটাতে নিয়ে আসি খিদিরপুর। আমি এখন খিদিরপুরে আছি। আমি কিন্তু এসব জায়গায় আসি না, আজকে ভোরবেলা বলে আসছি কিন্তু। এখন সবে 8:30 বাজে। তো পুরো ফাঁকা রাস্তা, মনে হচ্ছে আমি একাই গাড়ি চালাচ্ছি। আবার শনিবারের বাজার, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো যাই, খিদিরপুর চলে যাই। তো খিদিরপুরে আসলাম যে 170 টাকা ভাড়া পেলাম। তো 4 কিলোমিটারে 170 টাকা ভাড়া পেয়েছি। তো যথেষ্ট ভালো পেয়েছি। 4 কিলোমিটার 170 অলমোস্ট 42 টাকা 50 পয়সা কিলোমিটার। অনেকে বলো না তোমরা পাও না ভাই, আমি তো পাই, আমার সাথে ওপরওয়ালা আছে, বুঝলে। একটু কপালেরও ব্যাপার হয়, শুধু যে খাটলেই হবে তা না, একটু কপালেরও সাথ চাই। তো এখন হচ্ছে না, আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি নেতাজি নগরের আশেপাশে বা টালিগঞ্জের আশেপাশে যাবো। কিন্তু ট্রিপটা না কত টাকা ভাড়া সেটা বলতে পারছি না। উবেরে ঢুকেছে, প্যাসেঞ্জার আসুক, প্যাসেঞ্জারকে মানাই, তারপরে বলবো। আমি এখন আছি নিউ আলিপুরে বসে। নিউ আলিপুরে বসে আছি। আর এর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই। আমি খিদিরপুর ছিলাম, খিদিরপুর থেকে যে ট্রিপটা ঢুকেছিল ভাই উবের বোকাচোদার বাড়া গাড় মেরে দাও। খালি গাড়ি মেরে দাও। কেন বলছি বলো তো? উবের একটা বোকাচোদা কোম্পানি। আমাকে দেখাচ্ছিল 180 টাকা দেবে। 180 টাকার মধ্যে 5% ইনক্লুডেড ট্যাক্স। ঠিক আছে, তো 180 টাকা দেবে, 5% ইনক্লুডেড ট্যাক্স আছে। তো 180 টাকা কত কিলোমিটার শুনলে পরে তোমাদের ফিউজ উড়ে যাবে। 10 কিলোমিটার রাস্তা ছিল। পুরোপুরি 10 কিলোমিটার রাস্তা ছিল। 10 কিলোমিটার রাস্তায় ভাই, প্রথম ট্রিপটা আমি যখন উবেরে করলাম, সেটা 8 কিলোমিটার রাস্তা ছিল, 220 টাকা ভাড়া দিয়েছিল। সেটা সাফিসিয়েন্ট ছিল, কেন হচ্ছে সকালবেলা রাস্তা খালি থাকে, 20 টাকা কম ছিল ভাড়াটাতে, দ্যাটস ফাইন। কিন্তু বেলা 8:30টার সময় আমাকে ভাড়া দিল উবের থেকে, এতেই যাবে, নেতাজি নগর যাবে। ভালো ব্যাপার, নেতাজি নগর যাবে। আমি তো খিদিরপুরের মোড়ে ছিলাম পুরো একদম। ঠিক আছে, খিদিরপুরের মোড়ে ছিলাম। তো ওখান থেকে বেরিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। কারণটা বলছি তোমাদের শুনে নাও।
কারণ ওখানে থাকাটা হচ্ছে সব থেকে বড় বোকামি। ওখানে সারাদিন বসে থাকলেও বেলা 12টা-1টার আগে ভাড়া পাবে না। তো তার থেকে ভালো হয় 8:30টার সময় ভাড়া পেয়ে গেছি, নেতাজি নগরে নিয়ে নিচ্ছি। কত টাকায় নিয়েছি? 180 টাকা। 180 টাকার মধ্যে ইনক্লুডেড 5% ট্যাক্স। তার মানে 5% ট্যাক্স মানে প্রায় 10 টাকা চলে যাবে ভোগে। হ্যাঁ, 10 টাকা ভোগে চলে যাবে। তাহলে পাবো কত? 170 টাকা। 170 টাকায় 10 কিলোমিটার নিয়ে যাবো। তাহলে আমার কিলোমিটার কত দাঁড়াচ্ছে? 17 টাকা কিলোমিটার। খান কি ছেলে বাড়া, 17 টাকা কিলোমিটারে বোকাচোদা উবের চালায় কেউ? কোন পাগলা চোদারা বাড়া উবের চালায় আমি জানি না। ঠিক আছে, অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলে দাদা উবের কন্টিনিউ ভাড়া দেয়। কন্টিনিউ ভাড়া মারো আর তোমার পোঁদও মারাও, তুমি দুটোই একসাথে মারাও। মানে কোম্পানি তোমার পোদ মারাচ্ছে আর নিজেও নিজের পোদ মারাও, ঠিক আছে? মানে 17 টাকা নাকি কিলোমিটার, মানে 170 টাকায় নাকি 10 কিলোমিটার নিয়ে যাওয়া। প্যাসেঞ্জারটাকে গাড়িতে বসলাম চুপচাপ। প্রথমে আগে এসব কথা বলিনি যে ক্যান্সেল করে অফলাইন যাওয়া বা কিছু, এসব কথা আমি প্রথমে বলিনি, কারণ আমি জানতাম প্যাসেঞ্জারটা কিটকিটে হতে পারে। কারণ ভাই বাঙালিরা বাঙালিদের গাড়ে বাস দেয়, এইটুখানি জানো তো? এটা সত্যি কথা, কিন্তু একটুখানি ভালোভাবে ভেরিফাই করে দেখবে। এর থেকে যদি আমি মারওয়াড়িতে বলি না দাদা অফলাइन যাবো, অফলাइन जाएंगे, হ্যাঁ দাদা आप आ जाइए, मुझे इतना दिखाया आपको दे देंगे। কোনো বিহারিকে যদি বলি দাদা অফলাइन जाएंगे आप जाएंगे, হ্যাঁ দাদা आप आ जाइए ইনস্ট্যান্ট। এদেরকে যদি বলি না বাঙালিদের অফলাइन যাবো, গাল ফেটে যায়। তো যার কারণে আমি কি করলাম, আমি বলি না অফলাइन ছাড়া তো আমি যাবো না। গাড়িতে বসে নিয়েছি প্যাসেঞ্জারকে, অফলাइन ছাড়া আমি যাবো না। যদি অফলাइन যান চলুন, নয় গাড়ি থেকে নেমে যান। একজন ভদ্র মহিলা ছিল এবং তার মেয়ে ছিল। মেয়েটা তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে, আমি ক্যান্সেল করে দিয়েছি। 230 টাকা ওনাকে ভাড়া দেখিয়েছে। এইবার বলো ভাই 10 কিলোমিটার রাস্তা ভাই 230 টাকা ভাড়া কোম্পানি দেখিয়েছে, আমাকে 180 টাকা দেবে। তার মানে কোম্পানি 50 টাকা প্রফিট করছে। আমি 50 টাকা তেল পড়ে যাবো, আমার কাছে বাঁচবে হচ্ছে 110 টাকা কি 120 টাকা বাঁচবে। ভাই 120 টাকা আমি অত দূর নিয়ে যাবো? মানে কোম্পানি আমাদের থেকে বেশি প্রফিট করছে। কোম্পানি অলমোস্ট 50% কাটছে। সেটা আমাদের চুটিয়া পাবলিক বোঝে না। হ্যাঁ, চুটিয়া পাবলিক বোঝে না যে কোম্পানি অলমোস্ট 50% কাটছে, 40 থেকে 50%। যেই টিপে বেশি, যত বেশি পাচ্ছে তত বেশি ওরা ঘাবলা করছে। তো এইভাবে আমার ট্রিপটা কমপ্লিট করে নেতাজি নগরে যাই এবং আমি অফলাইন করি ভদ্র মহিলাকে। আর যে একজন ভদ্র মহিলা ছিল এবং তার মেয়ে ছিল, আমার বয়সী হবে তার মেয়েটা। তো কনস্ট্যান্ট না পেছনে বসে, মানে কি বলবো, ভাবছে যে আমি অনেক বেশি টাকা নিয়ে নিলাম। আমি বললাম ওনাকে যা দেখিয়েছে, ওনাকে 230 টাকা দেখিয়েছে। এবার আমি ভাবছি কি, হয়তো না এরা আমাকে কম টাকা দিল, 230 টাকা বললো, কিন্তু 10 কিলোমিটার কি 230 টাকা হয়? কিন্তু আমার তো অ্যাপে আমাকে দেখিয়েছিল যে 10 কিলোমিটার যাবে, নেতাজি নগর যাবে 9 কিলোমিটার দেখিয়েছিল অ্যাপে, 10 কিলোমিটারও দেখায়নি। কারণ ওই পারে কিছুটা রাস্তা ওয়ান ওয়ে থাকার জন্য না ওইগুলো ক্যালকুলেট করতে পারে না উবেরও পারে না। কোনো ক্যাব কোম্পানির অ্যাপ, সে যে কোনো ক্যাব হোক না কেন, ওয়ান ওয়ে ঠিকঠাক ক্যালকুলেট করতে পারে না, যার জন্য ডিস্টেন্স বেড়ে যায় আর আমরা পয়সা কম পাই। তো 9 কিলোমিটার হিসেবে 230 টাকা দিয়েছিল, ঠিক আছে? তো 9 কিলোমিটার হিসেবে 230 টাকা ছিল দিচ্ছে। আর উবেরের একটা জিনিস আছে, যেখানে ডিমান্ড কম থাকে সেখানে ভাড়ার অ্যামাউন্টটাও কমে যায়। কোনো যদি ভাড়া ঢোকে সেটা অনেক কম পয়সা ঢোকে, 12-13 টাকা কিলোমিটারে। তো এই জন্য না আমি নিতে চাইনি, খালি নেতাজি নগরের ভাড়া ছিল বলেই আমি নিয়েছি। কারণ আমি যদি এই দিক থেকে বেরিয়ে যেতে পারি, আর সকাল 10টার মধ্যে আমার টার্গেট ছিল যে আমি 1000 টাকা ইনকাম করে নেবো। তো মোটামুটি আমি 1100 টাকা ইনকাম করে নিচ্ছি। এখন সময় হচ্ছে 10টা 26। হ্যাঁ, 10টা 26 বাজে। আমি 1100 টাকার মতন ইনকাম করে নিয়েছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, মানে প্যাসেঞ্জারটি সব পেছনে বসে আছে আর কনস্ট্যান্ট না কি সব ভাবতে ভাবতে যাচ্ছে, অফলাইন যাচ্ছে একবার বলে। আমি বললাম হ্যাঁ। আবার বলছে এটা পার্সোনাল করে নিন ট্রিপটা না? আমি বললাম হ্যাঁ। তারপরে বলছি বুঝলি মেয়ে, আমরা হচ্ছে পার্সোনাল ট্রিপে যাচ্ছিও না, তাহলে একটু কম নিয়ে নিন আমাদের থেকে। ভাই মানে কি বলবো, এত ইরিটেটেড প্যাসেঞ্জার ছিল, মনে করছি ওনাকে আমি অফলাইন নিয়ে গিয়ে বিশাল প্রফিট করছি। ভাই অনেক লস করে ফেলেছি আমি। উনি মনে করছিল আমি ওনাকে না অফলাইন নিয়ে গিয়ে প্রচুর টাকা ইনকাম করে ফেলছি। আমাকে বলছে একটু কম নাও, 30 টাকা কম নাও, 200 টাকা নাও। তারপর বলছে আমি ইয়েলো ট্যাক্সিতে 180 টাকায় আসি, মানে 18 টাকা কিলোমিটার নাকি ওকে ইয়েলো ট্যাক্সি ওদের খিদিরপুর থেকে 10 কিলোমিটার রাস্তা 180 টাকায় নিয়ে যায়। বানা ইয়েলো ট্যাক্সিরা বানা আরো বোকাচোদা। বানা আমরা কত বড় বোকাচোদা, আমাদের থেকেও বড় বোকাচোদা হচ্ছে ইয়েলো ট্যাক্সিরা। আমরা যদি বানা 10 কিলোমিটার রাস্তা 300 টাকায় নিয়ে যাই, ওরা বলবে 10 কিলোমিটার রাস্তা 500 টাকা লাগবে, 500 में जाएंगे नहीं, তাহলে ওরা ফাটি যাইয়ে এরম ভাবে বলে। বুঝলে, এই হচ্ছে ভাই ইয়েলো ট্যাক্সিদের কথা এরকম। 500 টাকা লাগবে 10 কিলোমিটার, গেলে যান নয় ফেটে যান। আর আমরা ওরা 300 টাকায় নিয়ে যাই, তাতেও মহিলাটা বলছে ও নাকি ইয়েলো ট্যাক্সিতে 180 টাকায় চলে যায়। বলছে 180 টাকায় চলে যায়, তুমি 180 টাকা নাও, তাহলে যে আমাকে পার্সোনাল ট্রিপ করে নিয়ে চলে গেলে তাহলে 180 টাকা নাও। আমি বললাম আপনি গাড়ি থেকে নামুন আর হেঁটে চলে যান, ইয়েলো ট্যাক্সিতে করে চলে যান। সঙ্গে সঙ্গে মুখের পরে বলেছি, গাড় ফেটে হাতে চলে এসছে। তার বোকাচোদারাকে নামালাম, নামানোর পরে ওখানে দাঁড়িয়েছিলাম, নেতাজি নগরের কাজটাতে দাঁড়িয়েছিলাম। আর ওখান থেকে এক ভদ্র মহিলার ভাড়া ঢোকে এন ড্রাইভে। আমি হচ্ছে নিয়ে এলাম নিয়ালিপুরে। হ্যাঁ, নিয়ালিপুর নিয়ে এলাম। 6 কিলোমিটার রাস্তা 230 টাকা, বা 6 কিলোমিটার রাস্তা 230 টাকা মানে 3×6 = 18, 180 টাকা 50 টাকা, মানে 40 টাকা, অলমোস্ট 4×6 = 24। হ্যাঁ, অলমোস্ট প্রায় 40 টাকা কিলোমিটার পেলাম, 38 টাকা কিলোমিটার হয়েছে, ঠিক আছে?
আর 30 টাকা কিলোমিটার পেয়ে আমি চলে এলাম হচ্ছে নিউ আলিপুরে। এই যে ভদ্র মহিলাটাকে নিয়ে এলাম, ইনি ভীষণ ভালো মানুষ ছিল, এর আগেও আমি এনার সাথে ট্রিপ করেছি, আমি জানি। আর ওলাতে ভাড়া ঢুকছে, দেখো ওলাতে ভাড়া ঢুকছে দেখে ভাই মাথা খারাপ হয়ে যাবে, এমন ভাড়া ঢুকছে ওলাতে, ঠিক আছে। মানে ওলার ভাড়া ভাই ওলাতে চলেই না। সে সকাল 6টা থেকে অন করেছি, এখন বাজে 11টার সময় একটা ভাই বুকিং ঢুকছে, মানে 10টা 28 বাজে, 10:30টার সময় একটা বুকিং ঢুকছে, ঠিক আছে। তো যাই হোক, এর লাস্ট আমি এখানে চলে এসেছি। আর অফলাইন যে ট্রিপগুলো করছি উবেরের, ঠিকই করছি। উবেরের পদ না মারলে হবে না, সবাইকে বলবো উবেরের পদ মারো, উবেরের পদ মেরে ফাঁক করে দাও। আর তার বদলে কি হবে, কোম্পানিটার গাড় মারা যাবে, এখান থেকে বেরোবে। উবেরকে আমরা তাড়াতে পারলে তবে আমরা সাকসেসফুলি বিজনেস করতে পারবো, নয় কিন্তু পারবো না, এইটুকুনি মাথায় রেখো। তো আমি চলে এসেছি নিউ আলিপুরে, এখানে বসে থাকি। এখানে এসে পদ মারা গেছে আমার, কারণ এখানে ট্রিপ নেই। ট্রিপ না থাকলে কি করবো, রিল্যাক্সে চিলি মেরে ফিল নিয়ে বসবো। তো সমস্ত ডিটেলস বলে দিলাম এখন অব্দি আপডেট। তো চলো একটু এখানে ওয়েট করি, যারা চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আমি চলে এসেছি এখন যোধপুর পার্কে। হ্যাঁ, যোধপুর পার্কে চলে এসেছি। আর এর আগের ট্রিপটার ব্যাপারে একটু তোমাদের বলে দিই। মানে আগের ট্রিপটাতে ভাই একটা ক্রিটিক্যাল মারোয়ারি বাচ্চা পেয়েছিলাম। মারোয়ারি বাচ্চাগুলো ভাই এক কথায় ঢ্যামনা হয়, ঠিক আছে। ঢ্যামনা মানে নেক্সট লেভেলের ঢ্যামনা হয়। মানে কি বলবো ভাই, মানে এত জঘন্য প্যাসেঞ্জার পেয়েছি। উবেরে পেয়েছিলাম, তো তোমাদের বলেছিলাম যে আগে প্যাসেঞ্জারের কাছে যাই, প্যাসেঞ্জারের রূপ দর্শন করে তারপর আমাকে ডিসাইড করতে হবে যে অফলাইন নিয়ে যেতে পারবো কিনা। তো গাড়িতে বসলো প্যাসেঞ্জার, এসে বসেই বলে দাদা কালীঘাট হয়ে যাবো। কিন্তু না, কালীঘাট হয়ে যাবেন? আপনি বুক করেছেন পশ্চিম পটিয়ারি করুণাময়ী মোড়, মানে করুণাময়ী কালী মন্দির আছে ঠিক তার অপোজিটে যে গলিটা আছে, মানে করুণাময়ী মোড়ে যে গলিটা আছে ওই গলির ভেতরে ঢুকবে, মানে সুকরঞ্জন স্কুলের কাছে, ঠিক আছে। তো সুকরঞ্জন স্কুলের কাছে গাড়ি বুক করে সে বেটা 5.5 কিলোমিটারের ভাড়া দিচ্ছে, আর তাকে নাকি আমি আরো 3 কিলোমিটার 4 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়ে নিয়ে যাব। আমাকে বলছে কি, উঠে গাড়িতে বসে বলছে দাদা কালীঘাট হয়ে যাবো কিন্তু। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই কালীঘাট হয়ে নিয়ে যাবো, আপনি আপডেট দিয়ে দিন, নিয়ে যাচ্ছি। না 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 না, আপডেট দিতে পারবো না, আপডেট দিতে পারবো না দাদা, বেশি প্রবলেম না, কালীঘাট হয়ে নিয়ে চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে অফিসে। বললাম কালীঘাট হয়ে নিয়ে যাবো, আপডেট দিয়ে দিন। বলছে আমরা জানতাম না আপডেট কি করে দিতে। আমি বলি তাহলে আমাকে ফোনটা দিন, আমি করে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি। আপনার প্রথমে নামাবো কালীঘাট, কালীঘাট মেট্রো স্টেশন, তারপর আপনাকে আপনার লোকেশনে নামা। বলছে ভাড়া কি বেড়ে যাবে? আমি বলি হ্যাঁ ভাড়া বেড়ে 150 টাকা বেড়ে যাবে আরো। তারপর না চুপ হয়ে গেছে, ঠিক আছে। মানে এত হারামি হবে এই মারোয়ারির বাচ্চাগুলো, তো যার জন্য আমি আর ওইটা অফলাইন করলাম না। অফলাইন না করে আমার কতটা লস হয়েছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিচ্ছি 196 টাকা। আর যেহেতু ভিখারি বাচ্চা ছিল, মারোয়ারিগুলো একটু ভিখারি চোদা হয়, ঠিক আছে। যতই টাকা থাকুক না কেন চামার চোদা হয়। তো চামার চোদাকে বানা 4 টাকা দিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই যে এখানে না আমার টাকা আছে, আর এখানে আমার শুনতে পাচ্ছ নাকি যাই না, একটা 2 টাকার কয়েনই পড়ে আছে এখানটাতে। মানে ঠিক এই ক্যামেরা সোজাসুজি নিচে একটা কৌটো মতন আছে, যেখানে ভিখারিদের ভিক্ষা দেওয়ার জন্য রেখে দিই কয়েকটা, দেখো কয়েন, এই হচ্ছে কয়েন, ঠিক আছে। তো যাই হোক 4 টাকা ছিল। আমি বলি না ভাই এই তো সালা চামার চোদা ভিখারি চোদা, একে ভাড়া দিয়ে দিই 4 টাকা। তো 4 টাকা ফেরত দিয়ে দিয়েছি, 196 টাকা ভাড়া হয়েছিল। তো এই 200 টাকা থেকে আমাকে দিয়েছিল উবের, তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম বোকাচোদা আমার কোম্পানি। 137 টাকা পেয়েছি দেখো, ঠিক আছে। তো 137 টাকা পেয়ে প্যাসেঞ্জারকে নামালাম। অলমোস্ট 5.5 কিলোমিটার, 5.5 কিলোমিটার রাস্তা, মিনিমাম ভাড়া 160 টাকা হয়। তো আমার 20 টাকা লস হয়েছে এই ট্রিপটাতে। নর্মালি ঠিকই আছে সবকিছু, এই ট্রিপটাতে 20 টাকা লস করেছে। আজকে 2খানা ট্রিপে লস হয়েছে আমার। একটা হচ্ছে খিদিরপুর থেকে নেতাজি নগর, অলমোস্ট 70 টাকা লস। আর একটা হচ্ছে এখানে 20, মানে 80 90 টাকা লোকসান হয়েছে আজকে আমার। তো 90 টাকা আমি তুলে নেবো। আর এখন যে একটা ট্রিপ নিয়ে এলাম সেটার ব্যাপারে বলে দিই। আমি এখন আছি যোধপুর পার্কে বসে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে একটা ট্রিপ দেখতে পেলাম, 4.5 কিলোমিটার 160 টাকা দেবে। তো 180 মারলাম, ট্রিপটা অন্য কেউ নিয়ে নিয়েছিল। মানে ইন ড্রাইভে মানে এরকম ঢ্যামনা চোদা ছেলেদের দেখি, মানে আমি ওখানে দাঁড়িয়ে আছি, ট্রিপটা আমি পেলাম না, অন্য কেউ পেয়ে গেল। তারপর দেখলাম যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। আমি বললাম হ্যাঁ মারা গুদ মারানি হয়েছে ক্যান্সেল, ঠিক আছে বাড়া, এরকমই হওয়া উচিত। তারপরে আমি আবার 160 টাকাতে রিকোয়েস্ট পাঠালাম, চিন্তা ভাবনা করলাম যে 4.5 কিলোমিটার যাবে, তাও 40 টাকা কিলোমিটার আসছে, করে দিই 160 টাকাতে। তো 160 টাকাতে আমি যদি না করতাম, কোনো না কোনো চামার চোদা ভাড়া 4 কিলোমিটার দূর থেকে এসে 160 টাকা ভাড়া নিয়ে যেত, আরো 4 কিলোমিটার, মানে 8 কিলোমিটার সার্ভিস দিতে 160 টাকায়। এরকম পাগলা চোদা আমাদের ক্যাব লাইনে আছে। বিশেষ করে বিহারি চোদাগুলো তো মানে একদমই পড়াশোনা করে না, মানে ইংলিশটা পড়তেই জানে না, বাড়াগুলো খালি হিন্দি ছাড়া আর কিছু জানেই না, ঠিক আছে। বিহারি চোদাদের জন্য আরো ব্যবসা শেষ হয়ে যাচ্ছে, মানে যা পাচ্ছে সব তুলে নিচ্ছে, যা বাড়া গাদা গাড়ে। তো এইভাবে হচ্ছে আমি লাস্ট পর্যন্ত ওই ট্রিপটা নিয়ে এখানে চলে এলাম। আমার 160 টাকা আসছে, সেটাই আসুক, সেটাই বড় ব্যাপার। কামিনী, তো কামিনী এখন বসে আছি যোধপুর পার্কে। এখানে এসে দেখছি এখানে যে খুব একটা ট্রিপ আছে। অ্যাকচুয়ালি না আমার টার্গেট কিন্তু ইন ড্রাইভ চালানোর, আমার কিন্তু ওলা উবের চালানোর কোনো টার্গেট নেই, বা যাত্রী সাথী চালানোর কোনো টার্গেট নেই। টার্গেট হচ্ছে ইন ড্রাইভ চালানো, কিন্তু ইন ড্রাইভে ভাড়া পেলে তবে না চালাবো।
ভাড়াই পাচ্ছি না ইনড্রাইভে, আবার ইনড্রাইভে না কমিশন দিচ্ছে আবার। বোকাচোদারা স্ক্যাম করছে সবার সাথে, হ্যাঁ এটা মাথায় রেখো। উবেরের মতো স্ক্যাম শুরু করেছে ইনড্রাইভও। এর আগে 1320 টাকার মানে বোনাস দিয়েছিল, সেই বোনাস তো অ্যাচিভ করতেই পারলাম না, 4-5টা ট্রিপ বাকি ছিল। কারণ পারিনি কেন, ওরা কোন সময় বোনাস দিচ্ছে জানো? যেই সময় বাজারের অবস্থা খারাপ, কোম্পানি জানে ড্রাইভারদেরকে খাটাতে হলে বোনাস দিতে হবে। বোনাসের লোভে যারা কাজ করবে তারা গাড় মারা যাবে, তাদের গাড়িরও গাড় মারা যাবে, শরীরেরও গাড় মারা যাবে। কেন ভাই? ওই টাকার লোভে ভাই কাজ করতে গিয়ে শরীর খারাপ হয়ে যাবে, কারণ তোমাকে সারাদিন রাস্তায় পড়ে থাকতে হবে। এর থেকে ভালো চিল মেরে গাড়ি চালাও। আমি একদম চিল মেরে এখানে শুয়ে পড়বো এখন, তারপরে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাবো, যখন পাবো তখন দেখা যাবে। 50 মিনিট একই জায়গায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ 50 মিনিট ধরে সেম এক জায়গায় দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? সাউথ সিটির উল্টো দিকে, যোধপুর পার্কের ভেতর দিকে, যা খুশি বলতে পারো, পিডিএফ এর গলিতে, যেটা খুশি বলতে পারো, ঠিক আছে? তো ব্যাপারটা হয়ে গেছে এখানে, প্যাসেঞ্জারের কাছে তো আমি চলে এসেছি, মানে প্যাসেঞ্জার নিয়ে তো এখানে চলে এসেছি, প্যাসেঞ্জারের কাছে এসেছি বলছি, প্যাসেঞ্জারকে নিয়ে তো আমি এখানে চলে এসেছি। কিন্তু ভাই ভাড়াটা কোথায়? এখানে আসার পরে ভাড়া পাইনি তা না ভাই, উবেরে ভাড়া ঢুকছে ভাই 20 টাকা কিলোমিটার, 18 টাকা কিলোমিটার, 17 টাকা কিলোমিটার ভাড়া, ফ্রিতেই সার্ভিস দেবো, ঠিক আছে? আর প্যাসেঞ্জারের কত চোটপাট। একটা প্যাসেঞ্জারের, একটা চিটিংবাজ প্যাসেঞ্জারের গল্প তোমাদের বলি। হচ্ছে আমাকে ভাড়া দেখাচ্ছে 220 টাকা, ঠিক আছে? প্যাসেঞ্জারকে ফোন করেছি, আমাকে 220 টাকা দেখাচ্ছে, মানে প্যাসেঞ্জারকে অন্তত 300 টাকার কাছাকাছি দেখিয়েছে। প্রায় 10 কিলোমিটার ট্রিপ ছিল, 10-10.5 কিলোমিটারের ট্রিপ ছিল। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্যাসেঞ্জারকে ভাই 300 টাকা দেখিয়েছে, আর আমাকে 220 টাকা দেখিয়েছে। আমি জিজ্ঞেস করলাম আপনাকে কত ভাড়া দেখিয়েছে? আমি বললাম আমি অফলাইন যাবো। আপনি অফলাইন যাবেন? তো বলছে হ্যাঁ দাদা অফলাইন চলে যাবো, কোনো ব্যাপার না, আপনি চলে আসুন, আমাকে যা দেখিয়েছে আপনাকে দিয়ে দেবো। বললাম আপনাকে কত দেখিয়েছে? বলছে এই তো 130 টাকা দেখাচ্ছে, 10 কিলোমিটার রাস্তা যাবে, 130 টাকা। বুঝতে পারছো? আমি ডাইরেক্ট লোকটাকে বলেছি অনেক চুটিয়াগিরি করেছেন, আর করতে হবে না। বলছি কি বলছো ভাই? কি বলছি মানে, ভাড়া ফ্রিতে নিয়ে যাবো নাকি? 10 কিলোমিটার ভাড়া মিনিমাম 300 টাকা হয়। তখন আমাকে লোকটা বলছে ঠিক আছে আসো 200 টাকা